হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আমি একটা খুব সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো মোরলা মাছের হাতে মাখা মোরলা মাছের একটা চচ্চড়ি। খেতে ভীষণ ভালো হয়, বানানো কিন্তু একেবারে সহজ। তো আমি এখানে 250 গ্রামের মতো মোরলা মাছ খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। লঙ্কা কেটে নিয়েছি, সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের আলুকে সরু সরু করে কেটে নিয়েছি। সমস্ত সব কিছুকে একসঙ্গে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর এখন দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো। আর এরপর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। সব কিছুকে দিয়ে দিয়েছি। সব কিছুকে দেওয়ার পর হাত দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মাখতে হবে। পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, আর খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে। আর এইভাবে মেখে কিন্তু 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার মতন করে একবার আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। কোনো রকমের ঝামেলা ছাড়াই কিন্তু বানানো যায়। তো দেখুন মাখানোটা হয়ে গেছে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো কিছুক্ষণ পর ফিরে আসছি। কিছুক্ষণ পর ফিরে এসেছি। এখন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো সাদা তেল। একটু বেশি পরিমাণে দিলাম। এই রান্নাতে একটু তেলটা বেশি লাগবে। আর এই রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই বানাবো। সরষের তেলেও আপনারা কিন্তু বানাতে পারবেন। যেমনভাবেই বানান না কেন, যে তেলেই বানান না কেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। তেলটাকে বেশ ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি। আর এবার হাতে করে কিন্তু দিয়ে দিচ্ছি মাছগুলোকে, মানে যেটা মেখে রেখেছিলাম সবটুকু। একটু এরকমভাবে কড়ার সাইডে এরকম ছড়িয়ে ছড়িয়ে কিন্তু দিতে হবে। একসঙ্গে কিন্তু এক জায়গায় সবটা দিয়ে দেওয়া যাবে না, একটু হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে মতন দিতে হবে। আর কোনো রকমের নাড়াচাড়া করা যাবে না। 4 থেকে 5 মিনিট এইভাবে কিন্তু রেখে দিতে হবে। আর এখানে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, দিয়ে কিন্তু এইভাবে রেখে দিতে হবে। কোনো রকমের নাড়াচাড়া কিন্তু করা যাবে না। তো 4 থেকে 5 মিনিট পর কিন্তু ফের দেখাচ্ছি। তো 4 থেকে 5 মিনিট হয়ে গেছিলো। এভাবে হালকা হাতে কিন্তু একটু খুন্তি দিয়ে কিন্তু উল্টে দিতে হবে। একটু পোড়া পোড়া মতন কিন্তু রেডি হবে। কোনো রকমের জল দেওয়া যাবে না। এইভাবে কিন্তু উল্টে দিতে হবে, দিয়ে কিন্তু আবারও কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমার মতন করে এই রান্নাটা করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো কিছুক্ষণ পর আরও উল্টে নিয়েছিলাম, আরও একবার উল্টে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে যাবে, একটু পোড়া পোড়াভাবে রেডি হবে। আর আলুগুলোও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে। তারও কিছুক্ষণ পর দেখুন আরও সুন্দর করে কিন্তু উল্টে নিচ্ছি, একটু করে খুন্তি দিয়ে উল্টে নিতে হবে শুধু। আর খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা কিন্তু হয়ে যায়। যে সকল বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি অতি অবশ্যই লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। তো এরকম ঝরঝরেভাবেই কিন্তু রেডি হবে। তো দেখুন এখন কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। মোরলা চচ্চড়িটা কোনো রকমের জল ছাড়াই। আর আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কোনো রকমের কাঁচা থাকার কিন্তু ভয় থাকবে না। তো দেখুন এখন একেবারে রেডি। 15 থেকে 20 মিনিট লাগবে, তাতে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। তো এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি। একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই সময় কারেন্টটা চলে গেছে, তো মোবাইলের লাইটেই ভিডিওটা হচ্ছে, তাই জন্য শুধু অতটা ভালো লাইট আসেনি। তো যাই হোক, প্লেটের মধ্যে সবটুকু নিয়ে নিয়েছি। দেখতেও যেমন ভালো লাগছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আশা করছি আজকের মোরলা মাছের এই চচ্চড়ি রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক করবেন, আর কমেন্ট করে কিন্তু জানাবেন যে কেমন লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে।